আপনাদের কি সমস্যা এবং এখানে কতদিন ধরে এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন? সমস্যা বলতে দাদা, এই মাঠটা আমাদের 1981 সাল থেকে আমরা এই মাঠে আমাদের মাদ্রা 22 মাইল দাদনপুর গ্রামের ছেলেপুলেরা খেলাধুলা করে আসছে, বা এই পাশাপাশি আমাদের যে স্কুলগুলো আছে সেই স্কুলের বাৎসরিক যে স্পোর্টস হয় সেটা এই মাঠেতেই হয়, দীর্ঘদিন ধরে চলে আসছে। 2019-20 সালে আরামবাগ পৌরসভা কর্তৃক হঠাৎ একদিন এই মাঠে বাউন্ডারি ওয়াল দিতে আসে। গ্রামবাসীরা আন্দোলন করার পরে তখন ওরা মুখ্যমন্ত্রীর নামাঙ্কিত একটি ব্যানার টাঙিয়ে সেখানে লিখে দেওয়া হয় যে এই মাঠটা বাউন্ডারি ওয়ালটা দেওয়া হচ্ছে খেলার মাঠের উন্নতিকল্পে। সেই হিসাবে আমরা আর আপত্তি করিনি যে আমাদের খেলার মাঠের বাউন্ডারি দিচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে গেল। পরবর্তীর ক্ষেত্রে 30/11/2022 তারিখ হঠাৎ করে আমরা আনন্দবাজার পত্রিকায় দেখি যে আরামবাগ পৌরসভার 19টা ওয়ার্ডের যাবতীয় বর্জ্য পদার্থ এই মাঠে ফেলা হবে, হয়ে এখানে একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হবে। আমরা পেপার দেখার সঙ্গে সঙ্গে তার পরের দিন থেকেই প্রশাসনের বিভিন্ন দপ্তরে, এসডিও, বিডিও, ডিএম, এসডিপিও থেকে, চিফ মিনিস্টার থেকে, ববি হাকিমের দপ্তর থেকে, আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমস্ত প্রশাসনের সমস্ত স্তরে আমরা জানাই যে আমাদের এই মাঠটা যাতে সুরক্ষিত রাখা যায়, বা আমরা এতদিন ধরে খেলাধুলা করছি সেইভাবে যেন বজায় থাকে, সেই হিসাবে আমরা অ্যাপ্লিকেশন করি, বা রিসিভ কপি আমাদের কাছে আছে। দিয়ে পরবর্তী ক্ষেত্রে আবার একটা পেপারে হঠাৎ করে আরামবাগ পৌরসভা থেকে একটা বক্তব্য দেওয়া হয় যে তিরোলের এই খেলার মাঠে বজ্র নিষ্কাশন কেন্দ্র করা হবে না, বজ্র নিষ্কাশন কেন্দ্রটা অন্যত্রে করা হবে। সেই হিসাবে আমরা স্বস্তি পেয়ে যাই, আমরা আর কিছু না, আমরা জানি আমাদের খেলার মাঠটা বজায় থাকবে, চুপচাপ বসিয়ে আছি। পরবর্তী ক্ষেত্রে আবার পেপারে একদিন দিয়ে দেয় যে না, ওইখানেই বজ্র নিষ্কাশন স্থায়ী কেন্দ্র করা হবে। সেই হিসাবে আমরা আন্দোলন করি, বা পৌরসভা কর্তৃক একটি পোস্টার ওইখানে দিতে আসে, বা মাঠটিকে ডাম্পিং গ্রাউন্ড করার জন্য প্রস্তুতি নিতে আসে, লোকজন সহ নিয়ে চলে আসে। গ্রামবাসী আমরা একেবারে সব টোটাল মাদ্রা দাদনপুর 22 মাইল গ্রামের সমস্ত মানুষ ভেঙে পড়ে, মানুষের চাপে পড়ে প্রশাসন উপস্থিত হয়। প্রশাসন এসে আমাদেরকে আশ্বস্ত করে যে না, আপনাদের সঙ্গে আলোচনা না করে এখানে আর কোনো কিছু করা হবে না। সেই অবস্থায় ওরা সব গুটিয়ে গাটিয়ে নিয়ে চলে যায়, আমরা চুপচাপ থাকি, আমার কোনো অসুবিধা নেই। প্রশাসন বললো যে আপনাদের সঙ্গে আলোচনা করে হবে, সেই হিসাবে আর কোনো আলোচনার টেবিলেও বসে না। বর্তমানে আমাদের আইসি আমাদেরকে নিয়ে একবার বসেছিল, বসে আমাদের সঙ্গে জানলো, বিষয়গুলো জানার পরে বললো ঠিক আছে, আপনাদের সঙ্গে একবার এসডিওর সঙ্গে নিয়ে বসা হবে, সেই কথা, আর কিছু কথা নেই। আবার এই আমাদের এই 2024 সালে একটা খেলা হলো, খেলাতে আমাদের আরামবাগ পৌরসভার চেয়ারম্যানকে আমরা ইনভাইট করেছি, জেলা পরিষদের সহসভাপতি কৃষ্ণ সাঁতরা মহাশয়কে ইনভাইট করেছি, আরামবাগ ব্লক তৃণমূলের সভাপতি মহাশয়কে ইনভাইট করেছি, সহসভাপতিকে ইনভাইট করেছি, আমাদের অঞ্চল সভাপতি কাজী নিজামুদ্দিন সাহেবকে ইনভাইট করেছি, আমাদের প্রধান সাহেবকে ইনভাইট করেছি, এসডিও, বিডিও সবাইকে আমরা ইনভাইট করেছি এই খেলাটার আসার জন্য। খেলাটা এসেও ছিলেন, পতাকা উত্তোলন করেছিলেন আমাদের জেলা পরিষদ। খেলার দিনে আমাদের যে পতাকা উত্তোলন করেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়। আমাদের ওই দিনের খেলাটা যে হয় বিশ্ব আদিবাসী দিবস ভাষা উপলক্ষে পণ্ডিত রঘুনাথ মুর্মুর স্মৃতির উদ্দেশ্যে খেলাটা করা হয়। সেই হিসাবে ওনারা আসেন, ওনারা এসে উদ্বোধন করেন। আমাদের জেলা পরিষদ সহসভাপতি আসেন, ব্লক সভাপতি আসেন, আমাদের অঞ্চল সভাপতি কাজী নিজামুদ্দিন সাহেব আসেন, প্রধান সাহেব আসেন, আরও বিশিষ্ট ব্যক্তি যারা প্রশাসনের স্তরে বা আমাদের পার্টির স্তরে আছেন, তৃণমূল স্তরের অনেকেই আসেন। পৌরসভার থেকে 16 নম্বর ওয়ার্ডের আজিজুল হোসেন আসেন, সবাই মিলে থেকে উদ্বোধন করা হয়, খেলা যথারীতি হয়। হওয়ার পরে আমাদের খেলার উপস্থিতিও ভালো দেখে আর করে সব হয়, খেলা অনুষ্ঠিত ভালোভাবেই হয়। এখানে উপস্থিত ছিলেন আদিবাসী রাজ্য কমিটির মঙ্গল হাঁসদা মহাশয়, আদিবাসী রঞ্জিত মুদি মহাশয়, আরও বিশিষ্ট ব্যক্তি, আদিবাসী নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা এসেছিলেন। আপনারা সবাইকে জানিয়েছেন এবং ওনারাও এসেছেন এখানে খেলাতে অংশগ্রহণ করেছেন, ওনারা আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তারপরেও আপনাদের সেইভাবে
এই মাঠটাকে বাঁচানোর জন্য সেইভাবে কোনো সুরাহা এখন পর্যন্ত পদক্ষেপ হয়নি, কিচ্ছু পদক্ষেপ হয়নি। না। তো আপনার বর্তমানে কি চাইছেন? আমরা বর্তমানে চাইছি আমাদের মাঠ যেমন আছে সেরকম থাকবে। আমাদের যে পৌরসভা আমাদেরকে না না জানিয়ে যে ১ নম্বর খতিয়ানে করে দিয়েছে, আমাদের মাঠটা আমাদের নামে আমাদের করে দিতে হবে, খতিয়ান চেঞ্জ করতে হবে, আর আমাদের খেলার মাঠকে বজায় রাখতে হবে। আপনাদের স্থানীয় খেলার মাঠ বলতে এটাই? আমাদের স্থানীয় খেলার মাঠ পাশাপাশি এই গ্রামগুলোর মধ্যে একটি বা স্কুলের স্পোর্টসের যে খেলা হয় সেটাও এখানেই হয়। আগামী দিনে যদি আপনারা সহযোগিতা না পান কি ভাবছেন? আগামী দিনে যদি সহযোগিতা না পাই আমাদের আন্দোলন প্রশাসনিক দিক থেকে? প্রশাসনিক এবার আমাদের আন্দোলন, আমরা তো আর প্রশাসনের মারপিট করতে পারবো না। আমাদের আন্দোলন যাতে বজায় থাকে সেইভাবে আমরা চেষ্টা করব। ঠিক আছে, আপনার নাম? আমার নাম শেখ ফজলুল হক। বাবু, আজকে আপনারা কোথায় এসেছেন এবং কি পরিদর্শন করলেন এখানে? আমরা হুগলি জেলার মান্দোড়া গ্রাম আরামবাগ কাছাকাছি একটা 22 মাইল এলাকায় একটা ফুটবল মাঠ আছে। সেই ফুটবল মাঠ দীর্ঘদিন ধরে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং ও আদিবাসী প্রত্যেকের ছেলেমেয়েগুলো এখানে খেলাধুলা করতো। ইদানিংকালে দেখা যাচ্ছে যে খাস এই জায়গাটা এবং পৌরসভা, আরামবাগ পৌরসভা নিজেদের নামে অ্যাকোয়ার করে নিয়েছে, কাগজপত্র করে নিয়েছে। এনারা প্রত্যেকটি জায়গা মন্ত্রী লেভেল, সরকার লেভেল থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লিকেশন করেছে যে মাঠটা যেন মাঠের মতোই থাকে এবং যাতে করে ছেলে মেয়েদের আমাদের ক্লাব, এই ক্লাবের নামে যেন জায়গাটা হয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয় এখনও পর্যন্ত এনাদের কোনো প্রশাসন কোনো নড়নচড়ন করেনি এবং নিজেরাই শুধু নিজেদের মধ্যে করে দেবো, ঠিক করে দেখবো করে এতদিন ধরে ঝুলিয়ে রেখে দিয়েছে। প্রত্যেকটি জায়গায় এনারা অ্যাপ্লিকেশন দিয়েছেন মীমাংসা করার জন্য, তবুও হয়নি। এবারে আমাদের কাছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে ওনারা দরখাস্ত দিয়েছেন ইউকাউকে। দেওয়ার পর আমরা মাঠ পরিদর্শন করতে এলাম, এসে আমরা দেখছি, আমরা কথা বলেছি, কথা বলে মাঠ পরিদর্শন করে আমরা বলছি আপনারা যে ডকুমেন্টসগুলো ওখানে পাঠিয়েছেন সরকারের দিকে বা প্রশাসনের লেভেলের দিকে সেইগুলো অন্তত আমাদের কাছে পাঠান, আমরা ঢুকে দেখছি এবং পরবর্তী পদক্ষেপ ইউপাও কী নেবেন আমরা আলোচনা করে সেটা ঠিক করবো, পরে আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথে সবসময় যোগাযোগ করবেন।